তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মেঘবেলা ব্রডব্যান্ডের আইপিটিভির প্যাকেজ লঞ্চ হয়ে গেছে। আইপিটিভি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল টিভি, যেরকমটা জিও খুব তাড়াতাড়ি লঞ্চ করেছে, মানে খুব কিছুদিন আগেই লঞ্চ করেছে, সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলেও আসবে। তো এবার বলে রাখি বন্ধুরা, এই ভিডিওটা আইপিটিভি প্যাকেজ আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন, চ্যানেল লিস্টও আমি দেখিয়ে দেবো। তো চ্যানেল লিস্ট এবং আইপিটিভির প্যাকেজের মধ্যে দেখানোর মধ্যে তেমন কোনো সময় লাগবে না, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশান দেব আর আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশান নেব এই ভিডিওর মাধ্যমে। যেমন ধরুন, যদি আপনাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে এমন কেউ যে মেঘবেলা ব্রডব্যান্ডের কর্মরত অথবা কোনো সিনিয়র পারসন, সে অবশ্যই যদি দেখে থাকেন তাহলে আমার কিছু জানার আছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ কোনো মেঘবেলার সিনিয়র পারসন, মার্কেটিং হবে না, মার্কেটিংয়ের কথায় তেমন কিছু হয় না, তো তবুও যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকলে অবশ্যই আমাকে দেবেন। তো যাই হোক, আর ভিডিও শুরুতে বলে রাখি যে আমার কোনো ভিডিও স্ক্রিপ্টেড থাকে না, তাই তাড়াহুড়ো করে বলতে গিয়ে অনেক কিছু ভুল বলে থাকি, ভুল পড়ে থাকি, তাহলে সেগুলো ক্ষমা করবেন। আর এই ভিডিওতে আমি যা বলবো পুরোটাই আমার মত, অন্য কারোর নয়, কোনো স্পন্সারও নয়। যেখানে যেটা আমার ভালো মনে হবে সেটা আমি বলবো, যেটা খারাপ মনে হবে সেটা আমি বলবো। তো এবার আসছি প্যাকেজে। লঞ্চ করেছে 2-3 দিন আগেতে, জানি না কতজন নিয়েছে। প্রথমেই বললাম নেগেটিভ, কতজন নিয়েছে তার কারণ কিছু প্রশ্ন আছে বা কিছু উত্তর আমি আপনাদের দেব সেগুলোতে। এই হচ্ছে দেখুন, লিখেছে মেঘবেলা লাইভ সবার জন্য বিনোদন। আমার মনে হয় না এখানে সবার জন্য বিনোদন, সবার জন্য ন্যায় কেন বললাম সেটাও বলবো। আর যারা জানেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার হচ্ছে দেখুন, এলসিওর ব্যবসা বাঁচানোর পাশে একমাত্র আমরাই, লড়াই করার 4টে দাওয়াই। তো তারা বলছে তারা নাকি এলসিওর ব্যবসা বাঁচাচ্ছে। আমি জানি না কিভাবে, কেন বলছি। তারা প্রথমেই বলেছে যে এই প্যাকেজটা সেই সব এলসিওদের জন্য, লোকাল কেবল অপারেটর বা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের জন্য। কতটা সত্য কতটা মিথ্যে অবশ্যই আমাকে জানাবেন যদি কেউ এই ভিডিওটা দেখছেন তারা মেঘবেলাতে কাজ করেন। বলেছে 100টা কাস্টমার মিনিমাম যে অপারেটর আছে তারাই এই প্যাকেজ ব্যবহার করতে পারবে। আমার মনে হয় না যে কটা অপারেটরের এই মুহূর্তে, মানে আমাদের মতো গ্রামাঞ্চলে কটা অপারেটরের 100-র বেশি কাস্টমার আছে, এবং যার আছে তারা শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ড চালাচ্ছে বলে আমার মনে হয় না। কারণ তাদের কিছু কমিউনিকেশনের গ্যাপ আছে, যেটা আমি পার্সোনালি মনে করি। নেট ভালো, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের যারা সেলস আছে, টেকনিশিয়ান আছে, তাদের কিছুটা কি বলবো, এক কথা যদি বলি বিহেভিয়ারের কিছু সমস্যা আছে, যেটা আমি পার্সোনালি মনে করি। আপনাদের নাও মনে হতে পারে যদি আপনারা কোনো এলসিও এই ভিডিওটা দেখছেন বা আপনারা চেনেন কোনো পার্সনকে মেঘবেলা ব্রডব্যান্ডের। তো এবার ভিডিওটা একটু জুম করে দেখাই। দেখুন, মেঘবেলা ট্যাবলেট 1, মেঘবেলা ট্যাবলেট 2, মেঘবেলা ট্যাবলেট 3 এবং 4 করে 4টে প্যাকেজ তারা এনেছে। প্যাকেজের মধ্যে ভয়েস মানে কলিং সম্পূর্ণ ফ্রি, আনলিমিটেড। প্যাকেজটা স্পিড থাকছে 100 Mbps এবং ভ্যালিডিটি থাকছে 90 দিনের জন্য, 1 মাসের এই মুহূর্তে প্যাকেজ আছে। সেটা হচ্ছে একটু প্রাইস হাই, আমি সেটাও পারলে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি ভুলে যাই সেটা আলাদা ব্যাপার, কারণ এই ভিডিওটা আমি যা বলবো, যা টার্মস অ্যান্ড কন্ডিশন আমি শুনেছি, যেরকম প্রথমেই আমি বললাম 100টা কাস্টমার, অ্যাক্টিভ কাস্টমার সেই অপারেটরে থাকতে হবে। আমি জানি না কার আছে, তাহলে যার নেই সে বেকার। আর যারা ছোট ছোট অপারেটর আছে তারা তো এই নেবেই না আপনাদের থেকে কানেকশান, কারণ তাদের কাছে নেই। তারা যদি অন্য কোনো ব্রডব্যান্ডের কাছে এই অপশান পেয়ে যায়, সেম পয়সায় হোক বা তার থেকে বেশি হোক, তারা তাতেই যাবে, কারণ তাদেরকেও ব্যবসা বাঁচাতে হবে। আপনি লিখেছেন ব্যানারে যে এলসিওর ব্যবসা বাঁচানোর পাশে একমাত্র আমরাই, কিন্তু এটা কিসের বাঁচালেন? তাকে তো 100টা করতে হবে, আপনি লিখে দিয়েছেন। তার আগে 100টা হোক, আপনারা তাকে সাপোর্ট না করলে, 100টা না হলে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না। তো ছোট অপারেটর যারা আছে তাদের ব্যবসা গুটিয়ে দিতে হবে, অথবা তারা
অন্য কোনো ব্রডব্যান্ডে যদি এই পরিষেবা পায় সেখানে চলে যাবে। এটা আমি 100% বললাম, ঠিক আছে। এইবার হচ্ছে প্যাকেজের প্রাইস বন্ধুরা আমি ঘেটে দিয়েছি, তার কারণ দেখুন এখানে লেখা আছে এলসিও প্রাইস। এখানে লোকাল অপারেটরদের প্রাইসটা দেওয়া আছে, যারা ব্যবসা করবে তাদের জন্য, কাস্টমারদের জন্য কোনো প্রাইস দেয়নি। এটা কি ধরনের? যেমন ধরুন আমি যদি কোনো ব্যবসা করি বা আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনি ঠিক করেছেন যে আমাকে কোম্পানি যা দিচ্ছে তার সঙ্গে আমি কিছু একটা চার্জ করে আমি আপনি বললেন যে আমি কোনো একটা প্যাকেজ, ধরুন যে কোনো একটা প্যাকেজ হতে পারে, আপনি করলেন যে আমি ওই প্যাকেজটা 2400 টাকায় বা 2600 টাকায়, ধরুন 2600 টাকায় বেচবো, এবং আপনার পাশে বা আপনার পাশের বাড়ির আরেকটা অপারেটর যে আছেন তিনি হয়তো ডিসাইড করলো যে আমি 2400 টাকায় বেচবো। তখন আপনার যে কাস্টমাররা আছে তারা কিন্তু আপনার কাছে খোঁজ নেবে এবং জিজ্ঞেস করবে যে সেই অপারেটর এই প্যাকেজের জন্য 2400 টাকা নিচ্ছে, আপনি কেন 2600 টাকা নিচ্ছেন? বা আমার অমুক বন্ধুর বাড়িতে অমুক জায়গায় সেই অপারেটর, অন্য এক অপারেটর দূরেও হতে পারে, সে এত টাকা নিচ্ছে, আপনি কেন 200 টাকা বেশি নিচ্ছেন? বা আপনি 2400 টাকা নিচ্ছেন, সে 2600 নিচ্ছে, ঠিক আছে। তো এখানে সমস্যা হবে, প্রাইস একটা বেঁধে দেওয়া উচিত এখানে আমার মতে বলে, কারণ প্রত্যেকটা অপারেটর নিজের মতো করে প্রাইস বানাবে, সেক্ষেত্রে অপারেটরদেরই মধ্যে ঝামেলা বাঁধবে, অপারেটরদের মধ্যেই বিবাদ হবে, কারণ সে 2400 দেবে, কেউ 2600 দেবে, এর কাস্টমার তার কাছে যাবে, তার কাস্টমার তার কাছে যাবে, মাঝখান থেকে ঝগড়া ছাড়া অন্য কিছু বাঁধবে না। আপনারা একটা ঝগড়া বাঁধার পরিকল্পনা করছেন, এবং যেরকম বললাম ছোট অপারেটররা তো ছেড়েই দিন স্বপ্ন, কারণ 100টা কাস্টমার তারা দিতে পারবে না। কতটা সত্য আমি জানতে চাই, আমি শুনতে পেলাম, আমি যেটা শুনেছি আমি সেটাই বললাম, ঠিক আছে। আমার কাছে কোনো কল রেকর্ডিং নেই, আমি আপনাদের পরে বা দিতে পারবো না, আমি শুনেছি আমি বললাম। কেউ যদি ডিনাই করে, ডিনাই করতেই পারে, যে আমাকে বলেছে। যাই হোক, আমাকে যে বলেছে আপনাদের মেঘবালারই কর্মচারী, কতটা সত্য কতটা মিথ্যে সেগুলো তো পরে বলা যাবে, আমি যেরকম বললাম। এবং দেখুন ওটিটি দিচ্ছে, ফ্রি ওটিটি, একটু জুম করে দেখাই। আচ্ছা, চ্যানেল লিস্টের জায়গা লেখা আছে অ্যাজ পার লিস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি যে প্রশ্নগুলো করছি অবশ্যই জবাব দেবেন যদি কেউ জানেন, যদি মেঘবালার কেউ দেখে থাকেন তাহলে, বা আপনারা যারা দেখছেন তাদের কেউ যদি চেনা জানা বন্ধু বান্ধব মেঘবালাতে কাজ করে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন বা অথবা এই প্রশ্নটা করবেন, সত্য কি মিথ্যে যদি জানতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন। এইভাবে চলতে থাকলে কাস্টমার সব চলে যাবে, আপনারা পাশে নেই বলতেই পারি, আমি জোর গলায় বলতে পারি। পাশে এইভাবে থাকা বলে না, পাশে সবার জন্য সমানভাবে যদি থাকতে চান তাহলে সব অপারেটরদের সমানভাবে দেখুন। এরপরের যে লেটেস্ট ওটিটিটা দেখিয়ে দিই আগে। দেখুন অল্ট বালাজি হতে পারে ভালো, আচ্ছা কি প্রিমিয়াম জানি না কতজনের কাজে লাগে, তারপরে এটা আমিও জানি না পড়তেও, কি ফসেস কি ফিল্ম আমি জানি না, শর্টস টিভি, সিমারো, এই সামনের দুটো কতজনের কাজে লাগে আমি জানি না, লাগতে পারে, যদি লাগে অবশ্যই জানাবেন। মানে গাদাগুচ্ছের ওটিটি দিয়েছে কিন্তু ভালো ওটিটি নেই, ঠিক আছে। হইচই নেই, আড্ডা টাইমস নেই, ঠিক আছে, হটস্টার নেই, সোনি লিভ নেই, ভুট নেই, জি5 নেই, যেগুলো মানুষ দেখে বলে মনে হয়। যেমন জিওতে উইশনেট, আমি বলতে বাধ্য হচ্ছি, জিওতে যে কটা ওটিটি দিচ্ছে একদম সলিড ওটিটি দিচ্ছে, ঠিক আছে। লায়ন্স গেট প্লে নেই, লায়ন্স গেট আছে নেই, আচ্ছা হাঙ্গামা প্লে, সিমারো, গানাটা হয়তো ভালো, ফ্যান কোডটা ভালো, হাঙ্গামা কতজন দেখে আমি জানি না বা শোনে জানি না, সিমারও কতজন দেখে আমি জানি না। ডিস্টো টিভিতে ভালো কোনো চ্যানেল নেই, হাব হপার, আইট্যাপ, স্টেজ, আউনেক্সটা সম্পূর্ণ উড়িয়াদের জন্য, তো হতে পারে ভালো, আমি দেখি না উড়িয়া ভাষা, মনে হয় উড়িয়াই। আচ্ছা 10 ওটিটি কি ছানা জোর না কি লেখা আছে, আমি আর অত সব পড়বো না, কারণ আমার পড়তে ভালো লাগছে না। এমন ওটিটি দিয়েছে যেগুলো কাজে লাগে, আমি কোনো দিন খুলে দেখিনি, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন। ইটিভি উইন, রাজ টিভি একটাও ভালো নেই, ঠিক আছে। ওম টিভি, কাঁচা লঙ্কা ভালো, আমি দেখিনি কিন্তু আমি শুনেছি ভালো। তারাং প্লাস, ঠিক আছে, তারপরে কি ডাঙ্গাল প্লে, তারপরে কি নাম্মা ফ্লিক্স, বঙ্গবিডি ভালো, বাংলাদেশের কিছু আছে, আমাদের ভারতেরও কিছু সিরিজ আছে। আচ্ছা তার ট্রাভেল এক্সট্রি ভালো। প্লেবক্স টিভি কী কাজে লাগবে আমি জানি না, কারণ এখানে যে কটা চ্যানেল আছে মেরে কেটে কটা গানের চ্যানেল আর নিউজ চ্যানেল, ভালো নিউজ চ্যানেল তো নেই, অল্প কিছু ভালো নিউজ চ্যানেল আছে, তো ছেড়েই দিন। আর এবং মেঘবেলা মানে মেঘবেলা টিভি, যে আমি এর আগে ভিডিও বানিয়েছি, চ্যানেলে দেওয়া আছে মেঘবেলা টিভি সম্পর্কে, সেখানে অল্প কিছু ভালো চ্যানেল আছে, অস্বীকার করব না।
ঠিক আছে। তো বলা চলে হাতে গোনা কয়েকটা ওটিটি মাত্র ফ্রি, এবং এখানে মেঘবালা টিভি সাবস্ক্রিপশান কাস্টমারের দেওয়া আছে। এই মেঘবালা টিভি থেকেই যে আইপি টিভির যে চ্যানেল লিস্টগুলো সেগুলো চালু হবে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়েই। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে অনেক কিছুই লেখা আছে। দেখুন এই যে যেমন নিউ সিলেক্টিভ ইউজার অনলি, এখানে আমার কিছু বলার আছে। নিউ সিলেক্টিভ বলতে তারা বলছে, যেমন প্রথমে বললাম 100টা অপারেটর হতে হবে, 100টা কাস্টমার হতে হবে যে অপারেটরের। এছাড়া তারা বলছে এই যে আইপি টিভির প্যাকেজ সকলের জন্য নয়, ভবিষ্যতে হয়তো চালু করতে পারে সকলের জন্য, আমি জানি না। কিন্তু এই মুহূর্তে তারা বলছে, যেহেতু সবে লঞ্চ করেছে, এই মুহূর্তে তারা বলছে সকলের জন্য নয়। কাদের জন্যে? যারা জিও এবং এয়ারটেল কানেকশান বর্তমানে চালাচ্ছে তাদের জন্য। আমার বক্তব্য হচ্ছে, যারা জিও এবং এয়ারটেল চালাচ্ছে শুধু তারাই কেন নেবে? পুরনো কাস্টমারদের বাঁচাতে হবে না? পুরনো কাস্টমাররা তো চলে যাবে, পুরনো কাস্টমাররা তো জিও এয়ারটেলে নেবে, তারপর আপনার কাছে ফিরে আসবে? কখনও আসবে না। যারা জিও বা এয়ারটেল চলে গেছে, আমার মনে বলে তারা বলবে যে আবার কেন, এখানেও 700 টাকা দিতে হবে। কথার কথা বলছি, এখানে যেহেতু প্রাইস আমি আপনাদের বলিনি, আমি এটা জাস্ট বলছি, 700 টাকা প্রাইস নয়, তাদেরকেও 700 দিতে হবে বা 800 টাকা দিতে হবে, এখানেও দিতে হবে। মানে জিওতেও 700 দিতে হবে, এমুক অপারেটরের থেকে নিলে তাকেও 700 দিতে হবে। তো বেকার, যেটা চলছে সেটাই চলুক, আলাদা করে কেন চালাবো? হ্যাঁ, এখানে হয়তো স্পিডটা একটু বেশি, কিন্তু কতজন স্পিড সম্পর্কে বোঝে? যদি বুঝতো তাহলে জিও ফাইবার এইভাবে একের পর এক কানেকশান হতো না। ফাইবার হতো, জিও ফাইবার একের পর এক হচ্ছে, তাদের ইস্যু জেনেও হচ্ছে। কেন হচ্ছে? কারণ রিজনেবল প্রাইসটা তারা রেখেছে। ভবিষ্যতে পয়সা হয়তো তারা বাড়াবে, কিন্তু যতদিন না বাড়াবে ততদিন এই অপারেটরগুলো করবে কি? এবং যে একবার জিও বা এয়ারটেল নিয়ে নেবে, আমার মতে বলে না সে কাস্টমারটা আপনার কাছে রিটার্ন আসবে 100 টাকা বেশি বা 200 টাকা বেশি দিয়ে। কারণ আপনারা সেম প্রাইস রাখতে পারছেন না, কারণ আপনাদের কাছে স্পিড বেশি, আপনাদের কাছে অবভিয়াসলি পয়সাও বেশি হবে, রাখতেই হবে। আর কোনো অপারেটর তার দেবে, রাউটার দেবে, সার্ভিস দেবে, সে এত কম পয়সায় দিতে পারবে না, কারণ এখানে আপনাদের কমিশনটাও আছে, তাদের কমিশনটাও আছে। তো সেই অর্থে আমি বলতে পারি যে এই প্যাকেজ আপনাদের সম্পূর্ণ ব্যর্থ এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, এমআরপি করেননি নির্দিষ্ট, ওটিটি ভালো দেননি, কম করে 2-3টে তো ভালো ওটিটি দিন। ঠিক আছে, হ্যাঁ ভালো ওটিটি আছে, গানা আছে, ফ্যানকোড আছে, আমি বলছি এর থেকেও ভালো ওটিটি আছে। হটস্টার আছে, সোনি লিভ আছে, জি5 আছে, কোথায়? হইচই আছে, কোথায় সেগুলো? লায়ন্স গেট প্লে আছে, কোথায় সেগুলো? ডিসকভারি আছে, কোথায় সেগুলো? নেই তো। তাহলে চলবে কোথায়? আপনারা নামেই ব্যবসার বাঁচানো আছে পাশে, কিন্তু পরোক্ষভাবে দেখা যাচ্ছে না। প্যাকেজটা এনেছেন, এটাই শুধুমাত্র বলতে পারেন ভালো করেছেন। কতজন নেবেন আপনাদের মতামত আমি জানতে চাইছি। প্যাকেজ লিস্টে ম্যাক্সিমাম পে চ্যানেল রয়েছে, আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, যেমন ট্যাবলেট 2 এবং ট্যাবলেট 4, যদি কেউ প্যাকেজ নিতে চান এই দুটোর মধ্যে যে কোনো একটা প্যাকেজ নেবেন, গেনার থাকবেন। ট্যাবলেট 2 হচ্ছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেল, আর ট্যাবলেট 4-এ এইচডি চ্যানেল পাবেন। তো এই দুটোর মধ্যে কোনো একটা নেবেন যদি কেউ দেখছেন, নিতে চাইছেন সেক্ষেত্রে। এবার আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে প্রথমটা বলে দিলাম, তারপরে দেখুন আমি বলে দিচ্ছি। আবার লিখে আছে অ্যাক্টিভ ইউজার ইন প্ল্যান, দিস প্ল্যান নিড টু শেয়ার কমপ্লিট। যদি কোনো অ্যাক্টিভ ইউজার থেকে থাকে, মানে অ্যাক্টিভ ইউজার বলতে আপনার থেকে চালাচ্ছিল লাইন, মানে কোনো বর্তমানে কোনো অপারেটর থেকে লাইন চালাচ্ছিল, সে এখন জিও এয়ার ফাইবার নিয়ে নিয়েছে। তো নেওয়ার পরে একটু মাফ করবেন, একটা ফোন চলে এসছে, আমি একটু কথা বলে নিই, তারপর আমি কথা বলছি আপনার সাথে। তো হ্যাঁ বন্ধুরা, কথা হয়ে গেছে। এবার যেটাতে বলছিলাম, তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনাদের আরেকবার দেখাই, একটু জুম করে দেখাই। ক্যামেরায় মনে হয় একটু দাগ পড়েছে, আমি পুছে নিই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো এবার আমার যে প্রশ্নগুলো আছে, যদি আপনার কারোর কিছু জানা থাকে প্রশ্ন, আমি ভুলও জানতে পারি, তো আমার ভুলটা অবশ্যই একটু ভাঙিয়ে দেবেন। আর যদি সত্যি হয় তাহলে এগুলো আমার মতে বলে, যদি সত্যি হয় তাহলে যেরকমটি আমি বললাম আপনাদের ব্যবসা চলবে না। যে কোনো অপারেটর তাদেরকে যদি দেয়, মানে অপারেটর বলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কোনো অপারেটর এর থেকে বেটার অপশান পায়। দেখা যাচ্ছে না ভিডিওটা কেন আমি জানি না, আমার হাত নড়ছে যেহেতু। বন্ধুরা একটু কষ্ট করবেন আমার জন্য, খুব কষ্ট হচ্ছে, ছবি নড়ছে, হাত নড়ছে। যাই হোক, আমার বক্তব্যগুলো আপনারা শুনুন, অবশ্যই আমাকে রিপ্লাই করবেন, আর একটু পাশে থাকবেন। ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আমার মনে হয় না এই মুহূর্তে বাংলায়
কোনো ইউটিউবার এই প্যাকেজ দেখিয়েছে আপনাদেরকে, ঠিক আছে? এখনও পর্যন্ত দেখিয়েছে বলে আমার মনে হয় না। লঞ্চ কিন্তু 3-4 দিন আগেই করে গেছে। আমি একটু লেট করলাম ইনফরমেশানগুলো সঠিকভাবে নেওয়ার জন্য, এবং সে সঠিক ইনফরমেশানটা পেয়েছি। হ্যাঁ, ভুলও হতে পারে, আমি বারে বারে বলছি, কারণ যে বলেছে সেও মানুষ। আমি বলছি, আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি। সে ভুল শুনেছে, সে কিন্তু মেঘবালারই কর্মচারী, ঠিক আছে? যাই হোক, তো এইবার হচ্ছে ডকুমেন্টস সবই দিতে হবে। এবার বলছে দেখুন, ইফ দ্য অলরেডি হ্যাজ এ এক্সিস্টিং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, যদি কোনো কাস্টমারের কোনো অ্যান্ড্রয়েড বক্স বা তার কোনো অ্যান্ড্রয়েড টিভি থাকে, সেক্ষেত্রে তাকে মেঘবেলার তরফ থেকে কোনো, যেটা এতদিন চলছিল, কোনো সেট টপ বক্স মানে অর্থাৎ অ্যান্ড্রয়েড বক্স মেঘবেলা লাইফের নিতে হবে না, তার পুরোনোটাতেই চলবে, ঠিক আছে? আর যদি কোনো কাস্টমারের লাগে, সেটা লিখে দেওয়া আছে, দেখে নিন। যদি কোনো কাস্টমারের অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভিতে হবে না, অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি হলে হবে, বা ফায়ার স্টিক তবে হলে হবে, যদি অ্যাপেলের টিভি হলেও হবে। যদি কোনো কাস্টমারের বর্তমানে কোনো অ্যান্ড্রয়েড টিভি না থাকে, তাহলে তো তাকে এই অ্যাপসটা নামাতে হবে। অ্যাপসটা তো সে নামাতে পারবে না, তখন তাকে একটা অ্যান্ড্রয়েড বক্স নিতে হবে। সেক্ষেত্রে কাস্টমারকে একটা সিকিউরিটি ডিপোজিট 1000 টাকা দিতে হবে। এবং সবশেষে লেখা আছে মেঘবালা ব্রডব্যান্ড রিজার্ভ এই সেই হ্যানাতানা, মানে তারা প্ল্যান সময় অনুযায়ী চেঞ্জ বা পরিবর্তন করতে পারে। এইবার আমি চ্যানেল লিস্টও দেখাবো, তার সাথে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আরও কিছু বলবো, এবং প্রথম থেকে ছবিটা একটু আপনাদের দেখিয়ে দিই। যদি কেউ দেখতে চান পজ করে দেখিয়ে নেবেন। প্রাইসটা ঢেকে রেখেছি, আমি যেরকম বললাম, প্রাইস তারা কাস্টমারদের জন্য করেনি, এলসিওদের কাছে একটা প্রাইস ধরে দিয়েছে, এবার আপনি আপনার মতো করে নিন। এতে করে এলসিওদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবেই, এটা একদম শিওর। আর যেরকম আমি বললাম, 100টা বা কটা আপনার অপারেটরের কাছে কটা ইউজার আছে আমি জানি না, প্রত্যেকটা অপারেটরের কাছে 100টা থাকতে পারে, অনেক অপারেটরের কাছে থাকতে পারে। তারা কিন্তু শুধুমাত্র মেঘবালার ব্রডব্যান্ড চালায় না, আলাদা করে অন্য কোনো ব্রডব্যান্ড চালিয়ে হয়তো তার কাছে 100+ ইউজার আছে, কলকাতার দিকে আছে। আমাদের এই সব অঞ্চলে 100টা মনেও হেভি ব্যাপার অপারেটরের কাছে। তো যাই হোক, তাই ছোটোখাটো অপারেটররা এটা দূরে থাকবে আশা করি। আর তা অন্য কোনো এলসিও, মানে অন্য কোনো, মাফ করবেন, অন্য কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি এর থেকে বেটার বা এর থেকে 2 পয়সা বেশিতেও যদি দেয়, তারা নিয়ে নেবে, তারা ব্যবসা বাঁচানোর জন্য। কারণ আপনাদের কাছে ওটিটি নেই, ভালো দেনই নি, আইপিটিভি দিয়েছেন, 100 Mbps ইন্টারনেট দিয়েছেন, কি হচ্ছে? কিছুই হবে না তাতে, ঠিক আছে? লোকে তো খরচা বাঁচাতে চাইছে, 30 Mbps নিয়ে পাত করে দিচ্ছে, মানে জিওতে। আপনারা তো দিতে পারছেন না, তো আপনাদের চলবে কোত্থেকে, ঠিক আছে? এবার যেসব কাস্টমারের একটু ব্যান্ডউইথ বেশি পড়ে দরকার, তারা নেবে, যারা বোঝে তারা নেবে। কিন্তু যারা বোঝে না, এখানে কজন বোঝে? অনেকটাই তো লক্ষ্মীর ভাণ্ডারের মতো হয়ে গেল, ঠিক আছে? কম পয়সায় পাবে, নিয়ে নেবে, যেখান থেকে পাবে সেখান থেকে নেবে, আপনার থেকে কেন নেবে? টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বন্ধুরা দেখে নিন একবার। আমি পজ করে চুপ করে গেলাম ওই কারণেই, মানে আমি চুপ করে গেলাম, পজ করে গেলাম এই কারণেই, আপনারা যাতে দেখতে পারেন। যদি আপনাদের দেখার থাকে ভিডিওটা পজ করে দেখবেন, এরপরে যদি আরও কিছু দেখার থাকে, ঠিক আছে? এই হচ্ছে মেঘবালার ব্রডব্যান্ডের একদম কারেন্ট আইপিটিভি প্যাকেজ, ঠিক আছে? ওটিটি মানে ধরাছোঁয়ার বাইরে, বিষাক্ত ওটিটি দিয়েছে, ভালো ওটিটি ধরাছোঁয়ার বাইরে, ঠিক আছে? এবার ওটিটি নিতে গেলে আপনাদেরকে এর সঙ্গে আরও পয়সা পে করতে হবে। যেমন ধরুন, ওই যে মেঘবালার একটা 300 টাকার ওটিটি আছে, 30খানা দিচ্ছে, তার মধ্যে এখানে ম্যাক্সিমাম চলে এসছে, যদিও বা কথার কথা হচ্ছে ভালো ওটিটিগুলো তো ওখানে রয়েছে। তাহলে আপনাকে আবার এই যে প্রাইস নেবে এলসিও, তার উপরে আপনাকে ওটিটি দেখতে হলে আলাদা করে আবার পয়সা দিতে হবে। পয়সা বাড়বে তো কমবে না, তাতে করে কোন কাস্টমার আসবে আপনাদের কাছে আমি জানি না, ঠিক আছে? আপনারা তো এছাড়া বলেই দিয়েছেন শুধুমাত্র এয়ারটেল এবং জিওর গ্রাহকদের জন্য ছবি তুলে পাঠাতে হবে কাস্টমারকে। যদি কেউ নিতে চান, আপনি যদি বর্তমানে এয়ারটেলের আপনার কাছে কোনো সেট টপ বক্স থাকে, তার ছবি তুলে মেঘবালা ব্রডব্যান্ডের কর্মচারী যারা আছেন তাদেরকে পাঠাতে হবে, তারপরে তারা আপনাকে নতুন প্যাকেজ দেবে। বা জিওর যদি কোনো বক্স থাকে সেটা ছবি তুলে পাঠাতে হবে, তারপরে তারা আপনাকে দেবে। আমার মতে বলে, যদি কেউ জিও নিয়ে নেয়, সে আপনার কাছে আর আসবেই না, পুরনো কাস্টমাররাও বাঁচবে না, আস্তে আস্তে চলে যাবে। এটা আমার পুরো অভিজ্ঞতা থেকে বলছি,
কারণ যারা এলসিও আছেন, ভাইরা আছেন, যারা আমার সাথে দেখছেন, তারা যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন। কারণ আপনারা জানেন আপনাদের কাস্টমার কমছে। কারণ আপনি এক হাত তার দিলেও আপনাকে কেউ ফ্রিতে দেবে না, আপনাকে কিনতে হবে। আপনি দেবেন কোত্থেকে? তার উপরে যদি এরকম বাজে প্যাকেজ থাকে, ঠিক আছে? চ্যানেল নো ডাউট ভালো, কিন্তু আমার প্যাকেজ ভালো লাগেনি। ওটিটি নেই, ভালো ওটিটি নেই, তার উপরে গাদাগুচ্ছের নিয়ম করে দিয়েছেন। চলবে কোত্থেকে? চলবেই না, ঠিক আছে? এবার চ্যানেলগুলো দেখাই, তারপর আপনাদেরকে আমি পুরনো মেঘবালা লাইফের যে প্যাকেজটা আছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ম্যাক্সিমাম পে চ্যানেল আছে বলতে পারি। একটু পজ করি, দাঁড়ান। তো দেখুন বন্ধুরা, পে চ্যানেল ম্যাক্সিমাম আছে। যেরকম আমি আপনাদের দেখালাম, এই যে প্যাকেজের ভাগ দেখা যাচ্ছে, এই যে ট্যাবলেট ওয়ানে, এই জায়গাটা ট্যাবলেট ওয়ান লেখা আছে। কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আপনাদেরকে বোঝাতে আমারও নিজের কষ্ট হচ্ছে, কারণ আমার হাত নড়ছে। তো আমার সেই ধরনের পরিকাঠামো হয়নি। বন্ধুরা, চেষ্টা করুন, পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে এরকম যেন সমস্যা না হয়, কারণ ভবিষ্যতে আরও নতুন নতুন অফার আসবে, নতুন নতুন ব্রডব্যান্ড আসবে। তাদের অফার নিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের অনেক ব্রডব্যান্ড আছে যাদের নতুন নতুন আইপিটিভি লঞ্চ করেছে, যেমন ধরুন নেট প্লাস ব্রডব্যান্ড, এক্সাইটেল ব্রডব্যান্ড। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তার কারণ আমার মনে হয় বাংলাতে যেহেতু ভিডিও বানাচ্ছি, এই মুহূর্তে বাংলাতে এক্সাইটেল ব্রডব্যান্ড নেই, নেট প্লাস ব্রডব্যান্ড নেই। এই কারণে আমি বানাইনি, কারণ ইনফরমেশানগুলো আপনারা পেলে আপনাদের হয়তো ভালো লাগতো, কিন্তু আমি বানাইনি। কারণ যেরকম বললাম, নেই যেহেতু বাংলাতে, আর বাংলায় তথা বাংলাদেশেও কিছু মানুষ আমার ভিডিও দেখে। তো যেহেতু বাংলায়, সে কারণে যখন আসবে বাংলার ভালো ভালো ব্রডব্যান্ডের মধ্যে তারাও আছে, তা আমি অবশ্যই বানাবো। এই দেখুন, যেগুলোতে টিক করা আছে সেই চ্যানেলগুলো আছে। যেমন ধরুন আমি আপনাকে বললাম ট্যাবলেট 2 প্যাকেজটা সব থেকে বেটার হবে। এই যে ট্যাবলেট 2 লেখা আছে, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেল, দেখুন এইচডি বলে লেখা আছে 2 এর পাশে। আর এগুলো দেখুন এইচডি বলে লেখা আছে। তাই বলেছিলাম বন্ধুরা, আপনারা যদি কেউ নেন ট্যাবলেট 2 অথবা ট্যাবলেট 4 এর প্যাকেজই নেবেন, ঠিক আছে? প্রাইসের খুব একটা হেরফের হবে বলে আমার মনে হয় না। জানি না এবার আপনার এলসিও, আপনার লোকাল প্রোভাইডার কত টাকা প্রাইস আপনার থেকে নেবে, কারণ যেরকম বললাম কোম্পানি কোনো প্রাইস বেঁধে দেয়নি এখনও পর্যন্ত। চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা। আমি কারোর যদি বন্ধুরা, আপনারা চ্যানেল তো দেখতে পাচ্ছেন না, আমি বললাম ম্যাক্সিমাম চ্যানেল পে চ্যানেল আছে ম্যাক্সিমাম। যদি বন্ধুরা আপনাদের কারো চ্যানেল লিস্টের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, কারণ দেখা যাচ্ছে না, ঠিক আছে? আরও চ্যানেল লিস্ট আছে, দেখুন আরও আছে, এটা একটা অনেক চ্যানেল লিস্ট আছে, অনেক চ্যানেল লিস্ট। মোট চ্যানেল দেখুন, চ্যানেল এখানে কত সংখ্যা লেখা আছে দেখে নিন। দেখুন 240টা, জি সিনেমা এইচডি 300টা, 360টা। এগুলো সব বন্ধুরা পে চ্যানেল, কিন্তু ফ্রি টু ইয়ার চ্যানেলও এর সঙ্গে আপনারা পাবেন। মানে এই যে এখানেই শেষ নয় বলতে পারি, এই যে 428টা, এর সঙ্গে কম করে 150 থেকে 250 আপনি ফ্রি টু ইয়ার চ্যানেল পাবেন, মানে পে চ্যানেল ছাড়াও, এবং তার থেকেও বেশি ফ্রি চ্যানেল আছে, ঠিক আছে? তো যদি কারোর লাগে অবশ্যই জানাবেন। এবার আমি ছোট্ট করে মেঘবালার পুরনো যে প্যাকেজটা আছে আইপিটিভির মেঘবালা লাইফের, সেইটা একটু দেখিয়ে দেবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি অনেক বকে ফেলেছি, কিন্তু আমার এই ইনফরমেশানগুলো আমার চাই। যদি আপনারা কেউ দেখছেন মেঘবালা ব্রডব্যান্ডের, তাহলে অবশ্যই জানাবেন। পুরনো কাস্টমারদের ধরবার জন্য কি করতে হবে, এই প্রশ্নটা আমার জানা রইল না। জানতে হবে যে পুরনো কাস্টমারকে কি তাহলে আগে বলতে হবে আপনি মেঘবালা কানেকশান ছেড়ে আপনি আগে জিও নিন, এয়ারটেল নিন, তারপরে কি কাস্টমারটা আমাদের কাছে ফেরত আসবে? আপনারা কি সেরকম প্রাইস রেখেছেন? আপনাদের কি মনে হয়? সেটা আপনি অবশ্যই জানাবেন। তাহলে পুরনো কাস্টমার ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত বাঁচানোর জন্য তো কিছু একটা করবেন। কি করছেন আপনারা? 100টা কাস্টমার কোন অপারেটরের আছে একটু জানাবেন। কলকাতার দিকে হতে পারে, আমাদের এখানে কজন আছে?
যদি আপনাদের ইনফরমেশান জানা থাকে অবশ্যই জানাবেন, ছবি তুলে পাঠাতে হবে, তবেই কোম্পানি বিশ্বাস করবে, নইলে হবে না। তাহলে প্যাকেজটা কিসের জন্য এনেছেন? যে জিও বা এয়ারটেলে চলে গেছে ওই প্রাইস যদি আপনারা দিতে না পারেন তাহলে আপনাদের কাছে কাস্টমার আসবে না। যদি আসে খুব কম সংখ্যক যাদের ব্যান্ডউইথের প্রয়োজন আছে, কারণ আপনারা ভালো ওটিটিও তো দিচ্ছেন না। শুধুমাত্র ইন্টারনেট আর IPTVতে টিভি চ্যানেল দিলে তো হবে না, কাস্টমারদের তো এখন ওটিটিও প্রয়োজন। আপনারা সেরকম কিছু প্যাকেজ রাখুন যেটা রিজনেবল প্রাইস, জিও থেকে 50 টাকা 100 টাকা বেশি হলে কাস্টমার আসতে পারে, 200 টাকা বেশি হলেও আসতে পারে, তার থেকে বেশি হলে আসবে না। এটা আমি বলছি, আপনি নিজে দাঁড়িয়ে চিন্তা করুন। আপনার যা দিনকাল পড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আপনি মাস গেলে যেটুকুনি সেভ করতে পারবেন আপনি সেটাই করবেন। আপনার সেটাই মনে হবে মাস গেলে একেও 700 দিতে হবে, ওকেও দিতে হবে, কেন আমি জিও ছেড়ে আবার মেঘবালাতে যাব? তো এই হচ্ছে ব্যাপার। আপনি জানাবেন যদি কেউ এই ইনফরমেশানগুলো আপনাদের জানা থাকে। এই ভিডিও শেষ পর্যন্ত কতজন দেখেছেন জানি না। এবার আমি আপনাদের মেঘবালার পুরনো মেঘবালা লাইফের প্যাকেজটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরনো প্যাকেজ। এখানে 1 মাসের একটা প্যাকেজ আছে, আমি সেটা দেখাচ্ছি না, তার কারণ আমি প্রাইস আপনাদের বলে দিচ্ছি। এটা যেমন দেখুন 200 Mbps, হারিকেন বলে লেখা আছে, বোঝা যাচ্ছে না কেন আজকে আমি জানি না। আমার স্ক্রিনে মনে হয় ক্যামেরায় কিছু দাগ পড়েছে, ঘাম পড়েছে, আমি ফোনে কথা বলছিলাম যে কারণে। আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে, তবু একটু পরিষ্কার করার চেষ্টা করি। এই স্ক্রিনেই আছে, এটা এই স্ক্রিনে আছে, ওই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এই ফোনটাতে আছে, আমি একটু ফোনটা পরিষ্কার করে নিই বন্ধুরা। তো কিছুটা পরিষ্কার হয়েছে। 1 মাসের প্রাইস আমি আপনাদের বলে দিচ্ছি, 1500 টাকা মতো পড়বে। সেখানে সিকিউরিটি ডিপোজিট 1000 টাকা মতো আছে। এগুলো হচ্ছে 180 দিনের ভ্যালিডিটি, 200 Mbps এর ব্যান্ডউইথ আছে, হ্যারিকেন প্ল্যানের নাম দিয়েছে। প্রাইস হচ্ছে 6450 টাকা, তার সঙ্গে আপনাদেরকে 500 টাকা ডিপোজিটটাও ধরতে হবে, সিকিউরিটি ডিপোজিট। এটা অ্যান্ড্রয়েড বক্সের জন্য। ওটিটি দেখুন সেই আগের মতোই, ফালতু ওটিটি, ওই তাও এখানে সোনি লিভ, G5 হইচইটা দেখা যাচ্ছে, কিন্তু প্রাইস যথেষ্ট বেশি। আমি জানি না আপনারা কতজন এই প্রাইসে এগ্রি করবেন। এরপরের হচ্ছে দেখুন টাইফোন, 200 Mbps, 390 দিনের ভ্যালিডিটি, 11,499 টাকা প্রাইস করেছে। 550 প্লাস পে চ্যানেল রয়েছে, FTH প্লাস পে চ্যানেল এবং FTA চ্যানেলও আছে। রাউটারটা ফ্রি হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের সাথেই, যেহেতু তারা একটা সিকিউরিটি ডিপোজিট নিচ্ছে এবং সেটা রিফান্ড আপনাদের করে দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট এটাতে নেই, 1 বছরেরটাতে। ওটিটি দেখুন সেম মানে হটস্টার নেই। আমাজন প্রাইম এটাতে দেখা যাচ্ছে, কিন্তু এই প্রাইসটা অনেকটাই হাই। আর পরে আরেকটা প্যাকেজ রয়েছে যেটা 16,124 টাকা, এটাতে নেটফ্লিক্স মোবাইল বলে লেখা আছে। এই যে বন্ধুরা নেটফ্লিক্সটা দেওয়া রয়েছে, এটা মোবাইল বলে লেখা আছে, মানে নেটফ্লিক্সের মোবাইল সাবস্ক্রিপশানটা আপনারা পাবেন। বারে স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাংলাতে দেখার জন্য, আর পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আপনাদের কাছে যদি কোনো রকম ইনফরমেশান থাকে যেগুলো আমি বললাম, কতটা সত্য কতটা মিথ্যা আপনারা জানাবেন। এবং আপনারা পুরনো ব্যবসা বাঁচানোর জন্য, পুরনো কাস্টমার বাঁচানোর জন্য মেঘবালা ব্রডব্যান্ড যদি কেউ দেখে থাকেন ব্রডব্যান্ডের, তাহলে অবশ্যই জানাবেন। সেই কাস্টমারদের বাঁচানোর জন্য, বা সেই আপনারা তো এলসিওদেরকেও বাঁচাতে হবে, মানে আপনার এলসিও ছেড়ে চলে যাবে। আপনার যে কোনো অপারেটর আছে যে মেঘবালা চালাচ্ছে বর্তমানে, সেও ছেড়ে চলে যাবে। এত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কেউ করবে না, আমার এটা সম্পূর্ণ মতামত। এবার আমি ইনফরমেশনটা ভুলও জানতে পারি, তো আমি ভুল ইনফরমেশান জানলে আমি কিন্তু ভুল তথ্যটাই সকলকে দিচ্ছি। তো তাই যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমি কি ঠিক বলছি, এই ইনফরমেশানটা কি ভুল, সত্যটা কি আমাকে বলবেন, কোথায় সত্য ইনফরমেশানটা পাবো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কারোর যদি এরকম মেঘবালা ব্রডব্যান্ডের কাউ চেনা জানা থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদের কাছ থেকে ইনফরমেশানটা আমাকে একটু দিলে খুব ভালো হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি অনেক বকে ফেলেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ।